হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে রসমালাই রেসিপি শেয়ার করব। ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি 10 টাকা দামে দুটো গুঁড়ো দুধ নিয়েছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। এরপর দিয়ে দেবো বেকিং সোডা, এরপর দিলাম 1 চামচ ময়দা যাতে মিষ্টির টান ভালো আসে তার জন্য। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি এখানে ডিম ব্যবহার করছি না। যদি ডিম দিয়ে থাকো তোমরা তাহলে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করছি না তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প করে। সব উপকরণ আমি একসঙ্গে মেখে নিচ্ছি শুকনো শুকনো করে। ভালো করে মাখা হয়ে গেলে এরপর অল্প জল দিয়ে দেব। যদি আমি এখানে ডিম ব্যবহার করতাম তাহলে জল লাগতো না। যেহেতু আমি এখানে ডিম দেইনি তার জন্য আমি অল্প করে জল দিয়ে একটা ছোট্ট করে মন্ড তৈরি করে নেব। সব মিশ্রণ ভালো করে মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন সব উপকরণগুলো মাখাতে গিয়ে হাতের মধ্যে লেগে যাচ্ছে, কিন্তু এরপর 10 মিনিট রাখার পর হাতে আর লেগে যাবে না। দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে লেগে যাচ্ছে না। এরপর আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নেব, দিয়ে এই মন্ড থেকে ছোট ছোট করে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দেব। আমি এখানে গোল গোল করে শেপ দিচ্ছি, তোমরা চাইলে লম্বা লম্বা করে শেপ দিতে পারো। তোমাদের যেমন পছন্দ তোমরা তেমন ভাবেই মিষ্টিগুলো শেপ দিয়ে যেতে পারো। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দেব কয়েকটা এলাচ, আর দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দুধকে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটু চিনির সঙ্গে দুধ মিশিয়ে নেব। দুধ বেশি ফোটানোর দরকার নেই। এরপর আমি নাড়িয়ে সব মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেব কিছু সময়ের জন্য। তোমরা বাড়িতে এই রেসিপি অবশ্যই বানাও, আশা করি তোমাদের সবার ভালো লাগে। কম সময়ে কম খরচের মধ্যেই রেসিপি হয়ে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গেছে। এরপর আমি আর খুন্তি দিয়ে নাড়াবো না, হাত দিয়ে এইভাবে আমি 2 হাত দিয়ে এভাবে নাড়িয়ে নিচ্ছি।
এইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব, ঠান্ডা হলে পরিবেশন করব। ধন্যবাদ।